বেগুন ভাজা খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। তবে বেগুন ভাজাতে প্রচুর পরিমাণে তেল লাগে। বেগুন ভাজা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পুরো তেলটাই টেনে নিচ্ছে। এই তেল খাওয়ার ভয়ের জন্য আমরা অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে চাই না। তবে আজকে আমি মাত্র 1 চামচ তেলে এই মুচমুচে বেগুন ভাজা বানিয়ে দেখাবো। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয় আর ভীষণ নরমও হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা যেমন মুচমুচে হয় তেমনি নরম হয়। আর মাত্র 1 চামচ তেলেই এটা হয়ে যায়। দেখুন কত সুন্দর নরম তৈরি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। একটা বেগুনের প্রথমেই বোটার অংশটা বাদ দিয়ে এটাকে আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব, ঠিক যেমন বেগুন ভাজা কাটা হয়। আপনারা যদি মনে করেন কালো বেগুনের পরিবর্তে সবুজ বেগুন নেবেন তাও নিতে পারেন। আমি এখানে কালো বেগুনটাই নিয়েছি। সমস্ত বেগুনটাকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি মোটাও যেন না থাকে, আবার যেন একদম পাতলাও না হয়। একটা মিডিয়াম সাইজের টুকরো করে এই বেগুনগুলোকে কেটে নিতে হবে। সমস্ত বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ বেসন। চালের গুঁড়ো আর বেসনটাকে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এর সঙ্গে দিয়ে দেব আমি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে এই চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছুকে আমি মিশিয়ে নিয়ে এখন এই বেগুনগুলোকে ঠিক এইভাবে এই চালের গুঁড়ো আর বেসনের মধ্যে শুকনো অবস্থাতেই কোট করে নিতে হবে। ঠিক এইভাবে কোট করে নিয়ে আমি আলাদা জায়গায় রাখছি। সমস্ত বেগুনগুলোকেই দেখুন আমি এই শুকনো উপকরণের মধ্যে এইভাবে কোট করে নেব। কোট করে নিয়ে যে এক্সট্রা গুঁড়োটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। দেখুন সেটাকে আমি ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু এইভাবে বানালেই তবেই একদম কম তেল লাগবে, আর হবেও কিন্তু ভীষণ মুচমুচে। সমস্ত বেগুনগুলোকে কোট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে একটা প্যানের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ সাদা তেল। 1 চামচেই কিন্তু পুরোটাই ভাজা হয়ে যাবে। সমস্ত তেলটাকে খুন্তির সাহায্যে এইভাবে ঠিক পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দেব। আর আমি যে 10 থেকে 15 মিনিট বেগুনটাকে রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে, সেটা দেখুন ঠিক এই রকম হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা, পুরো মশলাটাই বেগুনটা টেনে নেবে। এখন সমস্ত বেগুনগুলোকেই দিয়ে দেবো এই প্যানের মধ্যে। একে একে সমস্ত বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রাখবো। 5 মিনিটের মতো মিডিয়ামে রেখে দেব। দিয়ে ওপর থেকে আমি আর অল্প তেল ব্রাশে করে নিয়ে এর উপরে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। একদম অল্প তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে আমি বেগুনগুলোকে উল্টে দেব। দেখুন একটা পিঠ কিন্তু অনেকটাই ভাজা হয়ে চলে এসছে। প্রত্যেকটা বেগুনকেই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলোকে হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। আরও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। দিয়ে আমি সমস্ত বেগুনগুলোকে আবারও উল্টে দিচ্ছি, যাতে দুটো পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে
মাত্র 1 চামচ তেলেই আমি কিন্তু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখবেন ভাজতে ভাজতে দুটো পিঠ সুন্দরভাবে রং ধরে এসছে, আর এগুলো হয়ও কিন্তু ভীষণ মুচমুচে। যারা তেল খাওয়ার ভয়ের জন্য একেবারেই বেগুন ভাজা পছন্দ করলেও খেতে চান না, এইভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু একদম তেলও লাগবে না, আর বেগুন ভাজা খাওয়াটাও হয়ে যাবে। দেখুন সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।